মহারাষ্ট্রের ভোট নিয়ে ফের বিস্ফোরক রাহুল গান্ধী। 24-এর মহারাষ্ট্র ভোট ছিল গণতন্ত্র লুটের নীল নকশা। পরিকল্পনা করে ভোট লুট করেছে বিজেপি, অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। একটি সর্বভারতীয় সংবাদপত্রের আর্টিকেলে লিখেছেন রাহুল। সেই প্রবন্ধে বিজেপির 5 ধাপে অনিয়মের পরিকল্পনার অভিযোগ তুলেছেন রাহুল। বিহারের আসন্ন নির্বাচনে ভোটেও কারচুপি করতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটিতে কেন বদল, প্রশ্ন তুলে সরব রাহুল। রাহুল গান্ধীর অভিযোগ, 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্র লুট করার নীল নকশা। আমার প্রবন্ধে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি কিভাবে এই ষড়যন্ত্র ধাপে ধাপে রচিত হয়েছিল। অভিযোগ 1, নির্বাচন কমিশন নিয়োগকারী প্যানেলকে প্রভাবিত করা হয়েছিল। অভিযোগ 2, ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছিল। অভিযোগ 3, ভোটের শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। অভিযোগ 4, যে কেন্দ্রগুলিতে বিজেপির জয় প্রয়োজন ছিল সেখানে ভুয়ো ভোট দেওয়া হয়। অভিযোগ 5, প্রমাণ লুকানো হয়েছিল। রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন, বিবৃতি দিয়ে দাবি নির্বাচন কমিশনের। মহারাষ্ট্রে ভোটের তালিকা নিয়ে অভিযোগ প্রমাণিত নয়। এই অভিযোগ আইনের শাসনের পরিপন্থী। 24শে ডিসেম্বর 2024 কংগ্রেসকে নির্বাচন কমিশন এই সমস্ত তথ্য প্রকাশ করেছে। নির্বাচনের সময় অক্লান্ত এবং স্বচ্ছভাবে কাজ করা নির্বাচনী কর্মীদের মনোবল ভেঙে দেয়। নির্বাচন কমিশন আপোষ করেছে বলে অপমান করার চেষ্টা করা সম্পূর্ণ অযৌক্তিক। রাহুল গান্ধীর আর্টিকেল প্রকাশিত হতেই সরব বিজেপি। এক্সপোস্টে রাহুলকে তুলোধনা বিজেপির সর্বভারতীয় সভাপতির। একের পর এক নির্বাচন হেরে যাওয়ায় দুঃখ এবং হতাশার কারণে তৈরি ভুয়ো আখ্যান তৈরি করছেন রাহুল। বারবার তিনি নির্লজ্জভাবে মিথ্যা প্রচার করে চলেছেন। इसका मतलब यह है कि राहुल गांधी इन्होंने बिहार में अपनी हार मान ली है। मैं हमेशा ये कहता हूं कि जब तक राहुल गांधी जमीन पर नहीं उतरेंगे, अपने आप से झूठ बोलेंगे, अपने आप को झूठा आश्वासन और झूठा दिलासा देंगे, तब तक उनकी पार्टी कभी जीत नहीं सकती। বিজেপির রাহুল গান্ধীকে তুলোধনা করতেই সুর চড়িয়েছে কংগ্রেস এবং শিবসেনার উদ্ভব গোষ্ঠী। महाराष्ट्र के जो मन में है वो बेशक होता है तो उसका स्वागत है, मगर अभी महाराष्ट्र के दिमाग में, सब लोगों के दिमाग में जो चीज आना चाहिए वो गणतंत्र का हमला है और उसको सब ने मिलकर साझा इसके खिलाफ में आवाज उठाने की आवश्यकता है। 2024 का महाराष्ट्र का चुनाव हुआ ही नहीं है, चुनाव हाईजैक कर दिया अमित शाह ने। देवेंद्र फडणवीस और मोदी, उनका प्रतिष्ठा का विषय था, इसलिए कि अगर हमारी सरकार आ रही थी तो गौतम अडानी के धारावी से लेकर सभी ठेके कॉन्ट्रैक्ट रद्द हो जाते। ये डर से गौतम अडानी, अमित शाह और देवेंद्र फडणवीस ने ये चुनाव हाईजैक किया। রাহুল গান্ধীর আর্টিকেল ইস্যুতে তৃণমূলের মন্তব্য, যে বিষয়টি রাহুল এখন বুঝতে পারছেন তা আগেই ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজ কংগ্রেস বলেছে, বলতেই পারে, কিন্তু এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এনেছেন। এটা যদি কংগ্রেস মহারাষ্ট্রে ধরতে পারত, এটা যদি কংগ্রেস বা অন্য দল দিল্লিতে ধরতে পারত, তাহলে নির্বাচনী ফলাফলটা অন্য রকম হতো। রাহুল গান্ধীর অভিযোগের পর সরগরম জাতীয় রাজনীতি। নতুন করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।